মানুষ দেখতেছেন ছোট, কাঁচা মাঝে ঝাল বেশি। আপনারা হয়তো আমাকে ইউটিউবে দেখছেন, আমি কিন্তু আপনাদের দোয়ায় আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিতরে এই কোরআনের কথা বলাইতেছে। কারণ একটা কথা খেয়াল করবেন, বড় বড় গাছ থাকতে ছোট গাছে তার বড় বড় পাখি থাকতে কোরআন পড়ে তোতা। বড় বড় গাছ আছে কিন্তু গাছে ফল নাই, যদিও ফল থেকে ফলের কোনো মূল্য নাই। কিন্তু বড় বড় পাখি আছে, এই পাখিগুলা কি কোরআন পড়তে পারে না, কিন্তু আমার আপনার সন্তান কি পড়তেছেন? কোরআন পড়তেছেন। যেরকম কথা ঠিক কিনা? এমনি কোরআনের দাম আছে কি নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, কোরআনের দাম আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই কিন্তু কোরআনের দাম আছে। আজকে এটা বাংলাদেশ, এটা কোরআনের দেশ, এইটা কোনো রাজনৈতিক দেশ না। যেরকম কথা ঠিক কিনা? এটা ইসলামের দেশ। এই ইসলামের দেশে বাস করতে গেলে কোরআন নিয়ে, রাসূলের প্রেমিক নিয়ে থাকতে হবে। যেরকম কথা ঠিক কিনা? বর্তমান যুগে আমরা কি করতেছি? পেট নীতি, নেতাগিরি দেখাইতেছি। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেবেন, ঠিক কিনা? আজকে নেতাগিরি করতে গিয়ে আজকে আমার আপনার কেউ প্রাণ হারিয়ে দিচ্ছে, কেউ বাসা পুড়ে দিচ্ছে, কেউ বাসা ভাঙচুর করছে। যেরকম কথা ঠিক কিনা? কারণ এই বাংলাদেশের মধ্যে একটা নেতৃত্ব ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেরকম কথা ঠিক কিনা? দেখেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশের মুসলমানদেরকে, আলেমদেরকে, মানুষকে যদি আজকে নির্যাতন না করত, আজকে উনি কিন্তু বাংলাদেশে বাস করতো। যেরকম কথা ঠিক কিনা? আজকে দেখেন সে এমন একজনকে ভালোবাসছেন, একজনকে মহাব্বত করেছেন, কিন্তু সে আলেমদেরকে কি করছেন? নির্যাতন করেছেন। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ দেওয়ার কথা ঠিক কিনা? কারণ দেখেন আজকে আমি পত্রিকায় দেখলাম, ঢাকা ধানমন্ডি 32 নাম্বার বাড়ি, তার বাড়ি আজকে কি করে দিয়েছেন? পুরা দিয়েছেন, ভাঙচুর করে দিয়েছেন। কিন্তু এইটা কিন্তু ঠিক নাই। কিন্তু একটা কথা জেনে রাখবেন, এই দুনিয়াতে চলতে গেলে, এই বাংলাদেশে চলতে গেলে কিন্তু আমার আপনার কি করতে হবে? যে কোনো দল আসুক না কেন, যদি কোরআন সুন্নাহর আলো নিয়ে যদি দুনিয়াতে বাস করতে চান, তাহলে এই সমস্ত নাস্তিকদের কিন্তু রাস্তা থাকবে না। যেরকম কথা ঠিক কিনা? একমাত্র কোরআন এবং হাদিসের উপর চলতে হবে। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলেন, কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে আমরা ওদিকে না যে আজকে কোরআন সুন্নাহর আলো নিয়ে আজকে কথা হবে, আমরা সবাই শুনবো, আমল করবো। যেরকম কথা ঠিক কিনা? বাজান একটা কথা খেয়াল করবেন, এই দুনিয়াতে কিন্তু আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই। একমাত্র শান্তি কোথায়? ইসলামের যেখানে কথা হয়, যেখানে কোরআনের কথা হয়, যেখানে নবীর বাণীর কথা হয়, সেইখানে কিন্তু আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেওয়ার পূর্ণ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান আমি ওদিকে যাব না, আমি ছোট্ট একটা হাদিসের কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনাকে কত মহব্বত করেছেন। আখিরি নবীর উম্মত হইয়া আমরা দুনিয়াতে আসছি। আমরা আখিরি নবীর উম্মত হয়ে কেমন ভাবে কোন আমলটা করলে আল্লাহর নবী আমার আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছা দিবেন, এই দায়িত্ব নবীর দরকার আছে কি নাই? নবীওয়ালা কাজের দরকার আছে কি নাই? এই কথা বলেন না, নবীওয়ালা কাজের দরকার আছে কি নাই? কার কার আছে একটু হাত তুলে দেখান তো দেখি। ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা এই করে আওয়াজ। আচ্ছা গেদা সল কেডা কেডা একটু হাত তুলেছে দেখি, খালি গেদা সল কেডা কেডা একটু হাত তোলে। এলা হাত তোলে, এলা হাত তোলে। গেদা সল কেডা কেডা? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এটা কিন্তু গেদা সলের আওয়াজ।
আচ্ছা বেটা চল কেটা কেটা একটা হাত তোলে তো দেখি, দেখি হাত তোলেন। হ্যাঁ বেটা চল কেটা কেটা হাত তোলেন, টান টান করে হাত তুলবেন। লিল্লাহি তাকবীর। বাবা এত ফুল ব্যাটারি চার্জ দেখতেছি। আলহামদুলিল্লাহ সাউন্ড তো কম না, মোটামুটি ভালোই তো আছে। তো যা হোক ওই টেলা সাউন্ড দিয়ে কাম হবে না, এরা টাইটের সাউন্ড মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দেবেন কথা ঠিক কিনা? কথার তালে তালে সুবহানাল্লাহ বলবেন, লাভ হবে। একবার সুবহানাল্লাহ বলবেন, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে অর্ধেক পর্যন্ত আমার আপনার জন্য নেকি দিয়ে পুরা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাইর যা বইয়ের কাজ করবেন নাকি? আর একটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ, আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলহামদুলিল্লাহ বলবেন, সঙ্গে সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নেকি দিয়ে পুরো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত নেকি দিয়ে পুরো হবে। তাহলে এগুলা নেকি আমার আপনার দরকার আছে কিনা? হ্যাঁ, এখানে আসছি তো আমরা নেকি কামাই করার জন্য। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য বাজা এই সুবহানাল্লাহর কি ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয়, এইরকম ভাবে হাদিসের মধ্যে আরো বলেছেন, এরকম ভাবে বলেছেন যে সুবহানাল্লাহর কি ফজিলত, দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলবেন, দুনিয়ার অর্ধেক পর্যন্ত আমার আপনার জন্য নেকিটা পুরো হয়ে যাবে। কিন্তু ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতরে বলেছেন, যদি দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহর ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কবরের মধ্যে একটা ফলের গাছ তৈরি করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার আপনাকে নবী উম্মত তৈরি দুনিয়ার বুকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। রসুলে খুদা আঁকশিকানে কো আয়ে খুদা একাই এ বাতানে কো আয়ে, আমার আপনাকে দুনিয়ার বুকে ব্যবসা করার জন্য পাঠান নাই, আমার আপনার চাকরি করার জন্য দুনিয়ার বুকে পাঠান নাই, আমার আপনার পেট নিতের জন্য দুনিয়াতে পাঠান নাই। একমাত্র আল্লাহ পাক আমার আপনার আল্লাহ গোলামি করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহ ইবাদত করার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, আমার পাদার মা বোনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আস্তে আস্তে আপনাদের ভিতরে একটু কথাগুলো বলতে চাই। বাগানটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে কত সুন্দর করে ডাকে ডাকে বলছেন। তার আগে একটা হাদিসের কথা আপনাদের ভিতরে বলা যায়। ইমানদার মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইমানদার মুসলমান বদরের প্রান্তে যখন রওনা হয়ে গেছেন, কিন্তু যাইতে 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 আল্লাহর নবী যখন অসুস্থর ভিতরে পড়ে গেছে, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইমানদার মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা দুইজন ধরে আল্লাহর নবীকে যখন আটি আটি পাপা বলে ধরে দেখলেন, এইবার বদরের প্রান্তে যখন রওনা হয়ে যায়, ইমানদার মুসলমান আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে। ইমানদার মুসলমান, আমার আপনার নবী আমার অসুস্থ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার সাবিরা তোমরা আমাকে একটু ধরো। এইবার অসুস্থ নবীকে বাদ দিলেন, এইবার কাটিয়া টিপা পা বলে নবীকে যখন একটা রাস্তার জন্য বসায় দিলেন, এইবার বসানোর সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমনি এমন জায়গায় একটু বসতে হবে, কারণ এত সুন্দর জায়গা আপনার একটু বসাবো। ওই যে সামনের দিক একটা গাছ দেখা যায়, একটা মরা গাছ দেখা যায়, ওই মরা গাছের সামনে আপনার একটু বসা দেব। ইমানদার মুসলমান, এ পর্দার আমার পালক
করে কেউ করবা এইবার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের নবী রে এইবার ওই গাছের নিচে যখন নিয়ে গেছে যাইয়া এইবার সঙ্গে সঙ্গে ওই গাছের নিচে যখন আল্লাহর নবীরে বসা দিয়েছেন বসানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রে ওই বসার সঙ্গে সঙ্গে এইবার মরা গাছটা তাজা হয়ে গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইমানদার মুসলমান আল্লাহর নবী মরা গাছের গোড়ায় বসলেন বসার সঙ্গে সঙ্গে ওই গাছটা মরা গাছ গাছটার নাম কি এক কথা কয় না ওইটা কি গাছ মরা গাছ ওই মরা গাছ কিন্তু জিন্দা হয়ে গেছেন জোরে কোন সুবহানাল্লাহ আর একটা আওয়াজ বলেন সুবহানাল্লাহ ইমানদার মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের নিচে আশ্রয় দিলেন নেওয়ার সঙ্গে সঙ্গে বাদানটি আমরা নবীর উম্মত হয়ে কিন্তু আমরা নবীরে চিনতে পারলাম না কিন্তু সাধারণ যখন আল্লাহর নবী যখন গাছের নিচে বসলেন ওই গাছটা ছিল মরা এইবার মরা গাছের নিচে যখন আল্লাহর নবী বসলেন বলার সঙ্গে সঙ্গে ওই গাছটা জিন্দা হয়ে গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইমানদার মুসলমান গাছটা যখন তাজা হয়ে গেল আমার আপনার নবী ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইমানদার মুসলমান মায়ার নবী ডেকে বলতেছে গাছ রে তুমি কোলা মরা তুমি কেমনে তাজা হইলা আমি তোমার গাছের নিচে বসলাম তুমি কেন তাজা হইলা এইবার তুমি কিছু বলবা না ওই গাছটা ডাক দে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি এই গাছটা যখন পড়া ছিলাম আমার গাছে কিন্তু পানি নাই আমার গাছের নিচে পানি নাই আমি অত্যন্ত একজন মরা মানুষ কিন্তু আপনার দেখার অপেক্ষায় আমি মরা ভাবে হয়েছি আমি বরাদ্দ ভাব ধরেছি আমি অপেক্ষায় আছি দয়াল নবী এখানে আসবে আমি অপেক্ষায় আছি আমি আপনি যদি না আসতেন হয়তো আমি গাছটা মরে যাইতাম এমন ভাবে মরে যাইতাম আমি এখানে না থাকতে পারি যখন আপনি এখানে বসছেন আপনি দেখার জন্য এইবার সঙ্গে সঙ্গে আল্লাহর উপর ঈমান এনেছি ঈমান আনার কারণে আমি আপনারা যখন বসলেন বসার সঙ্গে সঙ্গে আমি গাছটি পেয়ে গেছি যার জন্য আমি গাছ জিন্দা হয়ে গেছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আজকে শুনবেন আপনারা গাছ কেমনে জিন্দা হয়ে গেল ওই ইমানদার মুসলমান অত্যন্ত ভালো লাগবে ও পর্দার মা তোমরা ভালো করে খেয়াল করবা আজকে কেন তোমরা পর্দায় থাকো না কেন স্বামীর কথা মানো না কেন স্বামীর হুকুম মতে চলো না বা তোমরা একটু ভালো করে খেয়াল করবা ও মা তোমাদের মত ইমানদার ছিল মা সিয়া তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা ও মা গভীর মনোযোগের শোনো মা কথাটা শুনে অত্যন্ত ভালো লাগবে কারণ আমি তো তোমাদের পেটের একজন সন্তান কারণ আমি কইছি আজকে মা বোনদের সম্পর্ক যদি একটা কথা বলে যাই আমার নেকো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভাবে আল্লাহর নবীর উপর ঈমান আনত আল্লাহর নবীকে দেখার জন্য আত্মাটা কলিজাটা ফেটে যাইত মা একটু গভীর মনোযোগ শুনবা আল্লাহর নবী কয়েকবার কত সুন্দর করিয়া এইবার যখন আটি আটি পাপা বলে যা অসুস্থ রোগী কইয়া যখন গাছের নিচে আশ্রয় নিলেন গাছের নিচে আশ্রয় নেওয়ার পর ওই গাছটা যখন তাজা হয়ে গেল আবার পূর্বে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে গাছ তুমি কেন আমারে দেখে তাজা হয়ে গেলা আমি দেখলাম তোমারে মরাবা তুমি আমারে দেখে তাজা হয়ে গেছ রান্নার মশলা এই গাছ দেখে দেখে বলতেছে ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার আমি একটা নজর দেখার জন্য আমি মরা হয়ে গিয়েছি। যখন আমার গাছের নিচে যখন আসতে না, আমার গাছের নিচে যখন বসতে না, আমি গাছ সহ্য করতে পারি না, আমি চিনে ফিরিয়া আপনার নবীরে সালাম জানাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মানতার মুসলমান, হয়তো আপনাদের মনটা দুর্বল হতে পারে, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, অস্কর্ম অস্কর্ম কথা কোন কেন? আল্লাহ নবী গাছের নিচে যখন আশ্রয় নিলে মরা গাছ কি হয়ে গেছেন? জিন্দা হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। একটা মরা গাছ উনি যদি নবীরে চিনতে পারলো, আর তোমরা নবীর উম্মত হইয়া আজকে তোমরা নবীরে চিনলা না, যেরকম কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, এ পাতারমা পালক করে কি করবা? বাজান দিয়া আমার তো ভালো লাগবে। এই কথাটা শুনে আপনাদের কলিজাটা অত্যন্ত ভালো লাগবে, অত্যন্ত মজা পাইবে। এইবার যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান দিয়া গাছকে জিজ্ঞাসা করছে, গাছ তুমি কেমনে তাজা হয়ে গেলা, একটু কি তুমি বলবা না? এইবার গাছটা মুস্কি কাশি দিয়ে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে দেখার জন্য আমি গাছ এখানে দাঁড়িয়ে গেছি, আমি গাছ মনে ছিলাম, কিন্তু আপনারে যখন আমি পেয়েছি আমার সঙ্গে সঙ্গে আমি গাছ আপনারে সালাম জানাইছি। আমার সালামের জবাবটা আপনি নবী দিয়া দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডেকে বলতেছে, ওসমান আমার নবীরে বড় ওই গাছটা দেখেছে, ওই গাছটা দেখে আমার নবীরে স্মরণ করেছে। আজে আমার মরা গাছটা তাজা হয়ে গেছে, আমার মায়ের নবীরে মহব্বত করেছে। ও গাছ তুই চিনতে পেরেছি, কিন্তু আমার নবীর উম্মত গোনা যখন আসবে, এমন নবীর উম্মত গুলো আসবে, ওই উম্মত গোনা আমারে দেখে দেখে সালাম জানাইবে, আমার নবীকে স্মরণ করবে। ইমানদার মুসলমান, আল্লাহ কোরআনের ভিতরে জানারা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন দিয়ে জীবন গড়া, কোরআন দিয়ে জীবন গড়া, বন্ধু কোরআন সাইরোনা, পড়লে কোরআন পাবে জান্নাত, পড়লে কোরআন পাবে জান্নাত, জান্নাতে পাবে ঠিকানা, বন্ধু কোরআন সাইরোনা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? বাদানটি আমার এই জন্য আমি আপনাদের কথাটা আমি বলতে চাইছিলাম, আল্লাহর নবীরে কেন চেনো না? আল্লাহর নবীর উপর কেন ঈমান আনো না? আজকে মায়ের নবীরে তোমরা কাঁদাও, ওই মায়ের নবীর উপর কিন্তু তোমরা ঈমান আনো না, ওই মায়ের নবীরে তোমরা ছোট পথে চলো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শেষ করে দেবো। মাশাআল্লাহ, বড় ভাই যত অনুমতি দিচ্ছে আর কি করি। তো যা হোক বাজান, আসলে যে কথাটা আমি বলতে চাইছিলাম অনেক লম্বা কথা, ইতিহাস। হ্যাঁ, তো যা হোক, যদি আপনারা আমাকে যদি কেউ চান, আমার বড় ভাই আলহাজ
হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, ওনার সাথে যোগাযোগ করবেন। অত্যন্ত আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন। আলহাজ হযরত মাওলানা আজিজুল সরকার, উনিও আমাকে অত্যন্ত ভালোবাসেন। একদম এদের সাথে ফোনে কথা না বলি ভালো লাগে না। তো যা হোক, ওনাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ জানে দীর্ঘ হায়াত দেয়। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله المولى العظيم أو كما عليه الصلاة والسلام يوم ينفك بالصور فتاتون أفواجا وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أو كما عليه الصلاة والسلام كرلقيا كند منوش كرلقيا كند منوش كرلقيا غشو জারাকাতে যাওয়ার মরণ তোমার তার দয়াতে বসত শব্দ শত বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আদর্দনি সে যাদার জগতে এসেছিলেন ইরশাদ রব্বানি বালাগলা বিকামালিহি কাশাফাত জওয়াব জামালিহি حسنة جميع كصالحه صلوا عليه وآله ذكر لا إله وإنا لا إله আস্তে আচ্ছা জিকির করলে কি লজ্জা লাগে? এই ছেলে বসো। জিকির করলে কি লজ্জা লাগে? আওয়াজ দিয়ে কথা বলবেন। জিকির করলে কি লজ্জা লাগে? আচ্ছা জিকির করলে কি আপনার কষ্ট হয়? জিকির করলে কি চুলকানি শুরু হয়? জিকির করলে কি আমার আপনার অন্তরে ভয় লাগে? আচ্ছা জিকির করলে কি আমার আপনার টাকা খরচা হয়? মাশাআল্লাহ। আচ্ছা জিকির করলে কি হয়? এই কথা বলে না। জিকির করলে কি হয়? জিকির করলে দিলের ময়লা পরিষ্কার হয়। যেরকম কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন যেরকম কথা ঠিক কিনা? কারণ জিকির করবেন দিলের ময়লা পরিষ্কার করবেন। যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, আর যার দিলে জিকির নাই তার দিল কি? মুর্দা।
আমার আপনার দিল জিন্দা না মুর্দা? কথা কয় না, জিন্দা না মুর্দা? জিন্দা। জিকির করবেন, ফাঁকা জায়গা পূরণ করবেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জায়গায় ফাঁকা রাখেন নাই। কয়টা জায়গায়? 3টা জায়গায়। 1 নম্বর হচ্ছে আমরা নামাজ পড়ি, এই নামাজের কাতারে এখানে ফাঁকা রাখা যাবে না। 2 নম্বর এই যে কোরআনের মজলিস, এইখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না। এখানে ফাঁকা আছে কি নাই? আছে কি নাই? বাস আপনারা এই জায়গাটা যেখানে দেখবেন ফাঁকা, সেখানে কিন্তু আল্লাহর রহমত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে ফাঁকা আছে ওইখানে কি আল্লাহর রহমত আছে। ওই রহমতের জায়গাটা বসলে কি গুনাহ হবে? এ নিয়ে কথা বলেন না কেন? গুনাহ হবে। কাজী আপনারা ফাঁকা জায়গা পূরণ করবেন, সবাই একটু আগা আসবেন, জিকিরের তালে তালে আগা আসবেন। যত দূরত্বভাবে আগা আসবেন তত দূরত্বভাবে আমার আপনার জন্য একটা করে জান্নাত আগা দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবাজি, আপনারা কেউ বিলম্ব না করে কষ্ট করে দয়া করে আখিরি নবীর উম্মতের জন্য যদি উম্মতি মুহাম্মাদি হতে চান, নবীর উম্মত বিলা দাবি করছেন, কিন্তু নবীর একসাথে একত্রিত ঐক্য আল্লাহর নবী সুপারিশ করে যাতে আমার আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে, এই জন্য আগা আগা থাকতে হবে এবং সবাই আগা আগা আসবেন ইনশাআল্লাহুল আজিজ। আর যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, দয়া করে ইনশাআল্লাহ আপনারা কোরআনের প্যান্ডেলের ভিতরে নবীর তরিকা নিয়ে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা, ভাই সবাই একটু আগা আসেন, সবাই একটু আগা আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছনে ভাইরা দয়া করে একটু আগা আসেন, ভাই একটু আগা আসেন। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত আগা দিবেন। একটু জান্নাতের জন্য একটু আগা আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। সবাই একসাথে বলেন, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন পুরাও মনের বাসনা। লা ইলাহা ইলাহা। সবাই একসাথে বললাম, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন পুরাও মনের বাসনা। লা ইলাহা ইলাহা, যারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।